অমনি বাবা যাবে দুই চোখের পানি ছড়িয়ে কান্না করতে লেগেছে। আল্লাহ গো, নবীকে বলবো তো বলবো কেমন করি? আল্লাহ বলছে, ওরে যাবি রে, নবীজি আগে থেকেই জানে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি আগে থেকে জানে রে বাবা। আমার নবী মুস্তাফা বলছো, গো জাবির, তোমার দোনো সন্তানকে নিয়ে এসো, একসঙ্গে আমরা খানা খাবো। হযরতে জাবির কেঁদে কেঁদে বাবা বিবির সম্মুখে গিয়ে বলছে, বিবি গো, এখন আমার নবীজি দুনো বাচ্চা নাইলে পর নবীজি খানা খাবে না। এখন নবীকে মিথ্যা বলতে পারে না, আর সত্য কথা বললে পরে নবীজি আর খানা খাবে না। কিন্তু বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, জাবিরের বিবি বলছে, গো স্বামী গো, আপনি জলদি করে যান, নবীকে সত্য কথাটা জানিয়ে দেন, মিথ্যা বলবেন না, মিথ্যা বলবেন না। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ঝরায় বলছেন, নবী গো, আপনি আমার বেটাদের সঙ্গে খানা খাবেন, কিন্তু নবী গো, আমার দোনো বেটা আজকে সকাল বেলায় মারা গেছে। ওগো নবীজি, ওগো নবীজি, আমার বেটা দুটোকে আনতে পারবো না। আমার রাহমাতাল লিল আলামিন, গায়বের সংবাদদাতা নবী, নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মাক্কি ও সরদার, আহমদ মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি বলতে আছেন, বলো গো আমার, বলো গো আমার জাবির, তোমার বাচ্চা দুটো কোথায় আছে? বল নবী গো, ঘরের ভিতরে চাদর দিয়ে নবী গো ঢেকে রেখেছি। আমার নবী বলছো, গো জাবির, জলদি করে যাও, ঘরের ভিতরে কে বলো, ও বেটারা উঠো গো, তোমাদের সঙ্গে দয়াল নবী, আখেরি জামানার নবী তোমাদের সঙ্গে খানা খাবে। ও জাবির, শুধু ঘরে গিয়ে কথাটা বলো, দেখবা তোমার দোনো বেটা আমার কাছে চলে আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত জাবির বলছে, নবী গো, দোনো বেটা তো মারাই গেছে, এখন কেমন করে আসবে? আমার রাহমাতাল লিল আলামিন বলছে, বলে জাবির, জলদি করে যাও, যাওয়ার পরে একবার শুধু ডেকে দাও। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাবা কি করলেন, টুক 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 করে ঘরের ভিতরে গেলেন। ঘরের ভিতরে যাওয়ার পরে বাবা জাবির বলছে, বেটারা তোমরা উঠো, তোমাদের সঙ্গে আখেরি জামানার নবী খানা খাবে। যেমনি বাবা এ কথা বলা, মুর্দা দুই ছেলে বাবা দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। দাঁড়িয়ে গেছে বাবাজি মুসলমান ভাইরা, সোনা মানিকেরাও, যখন দাঁড়িয়ে যাও, দোনো বেটা বলছে, বলো আব্বাজান, কি ব্যাপার, আমাদেরকে ঘরের ভিতরে গেছিলেন কেন? বলে, বেটা গো, তোমরা দুজন মারা গেছিলাম, আমার নবীজির বাদৌলতে আজকে তোমরা জিন্দা হয়ে গেছো, জলদি করে যাও, আমার নবীজির সঙ্গে দুই ভাই খানা খেতে লাগো। জোর বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবীর মতো কেউ দরদি হবে না রে বাবা। ও সোনা মানিক, আপনাদেরকে বলতে চাই, ইঞ্জিনিয়ার যদি হতে চাও নবীকে স্মরণ করো, নেতা যদি হতে চাও নবীকে স্মরণ করো, নামাজি যদি হতে চাও নবীকে স্মরণ করো, কোরআন পড়নেওয়ালা হতে চাও নবীকে স্মরণ করো, বাবা হজদার হতে চাও নবীকে স্মরণ করো, নেক বান্দা হতে চাও নবীকে স্মরণ করো, ডাক্তার যদি হতে চাও নবীকে স্মরণ করো, মাস্টার যদি হতে চাও নবীকে স্মরণ করো, পুলিশ যদি হতে চাও নবীকে স্মরণ করো, ইঞ্জিনিয়ার যদি হতে চাও নবীকে স্মরণ করো। যারা নবীকে স্মরণ করেছে, আমার আল্লাহ বলতেছে, তার জন্য সব কিছুই আসান হয়ে গেছে। সুবহানাল্লাহ। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কাউরে তুলনা। সুবহানাল্লাহ। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোর হবে না? সুবহানাল্লাহ। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে?
গেছে আর দেখতো যদি কেটে দিত কলিজা খানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা সুবহানাল্লাহ নবীর সাথে কাউরে তুলনা করা যাবে না আমার নবী হলেন আখেরি জামানার নবী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে বলুন না এই নবীকে মোহাব্বত করতে রাজি আছেন না নাই জি এটা হাত তুলে আরবার দেখেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই নবীকে মোহাব্বত করবেন এই নবীকে যদি মোহাব্বত করতে পারেন বাবাজি মরার পরে জান্নাতি হয়ে যাবেন সুবহানাল্লাহ আবার আপনাদের যখন এই এলাকা যখন আমি ঢুকলাম কমসে কম বাবা 3 থেকে 4 কিলোমিটার রাস্তাও দুপাশে এত জঙ্গল মধ্যখান দিয়ে রাস্তাও বাবা চলে আসতেছি মানে এত ভয় লাগছে এত ভয় মনে মনে ভাবলেন জাল লাগো সামান্য দুনিয়ার জঙ্গল থেকে এত যদি ভয় লাগে তাহলে কবরে কতটাই ভয় লাগবে কি ঠিক না তাহলে বাবা ওই কবরে আমার আল্লাহ বলতেছে বলে বান্দা বান্দারা শোনো তোমরা যদি ইমানদার হয়ে যদি মরো ওই কবরে কোনো চিন্তা নাই আর বেঈমানদার হয়ে যদি মরো তো ওই কবরে কোনো তোমার রেহাই নাই কষ্ট আর কষ্ট তাহলে বলুন ইমানদার হয়ে মরতে চান না বেঈমানদার হয়ে ইমানদার একটু হাত তুলেন কারা কারা ইমান আল্লাহ হাত কবুল করবেন জোরে বলেন আমিন আল্লাহ ইনাদেরকে ইমানদার বানিয়ে নেন জোরে বলেন আল্লাহ পাবে ইমানদার হয়ে কবরে যাও আমি আপনাদেরকে একটু সিম্পল বোঝাচ্ছি তারপর আবার ওদিকে যাব রে বাবা ইমানদার মরবে বাবা আশা নেই বেঈমানদার মরবে তার কষ্টতে জানটা বের করা হবে বেরাদার মনে হবে যে সারা পৃথিবী তার বুকের উপরে চড়েছে আর ইমানদারের যার মরণ হবে রে বাবা একটা বাচ্চা ছেলে মায়ের স্তনের দুধ পান করতে করতে যেমন ঘুমিয়ে যায় ইমানদারের মরণ সেই রকম হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইমানদার যখন কবরে যাবে তার কবরে নূরের আলোকিত হয়ে যাবে আর বেঈমানদার যখন কবরে যাবে 2 দিন পর তার শরীরে গন্ধ ধরবে বাবা 3 দিনকার দিনে তার পেটের ভুঁড়ি ফেটে যাবে 5 দিনকার দিনে তার শরীরে পোকামাকড় লাগবে বিচ্ছুতি কামড়াবে সাপে কামড়াবে এমন একটা জানোয়ার আছে রে বাবা জানোয়ারটা কবরে ঢুকবে তার শরীরে কাটা 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 দাগ তার মুখ কেন হবে চোচলাও একটা জায়গাতে এমন ভাবে চবল মারবে 2.5 কেজি আপনার গোশত তুলে নেওয়া হবে ওই রকম বেঈমানদারের কবরে ওই রকম জানোয়ার ভিতরে যাবে বেরাদর ইসলাম মাদার সামানিক রাম 15 দিন যেদিন হয়ে যাবে আপনার মাথার চুল খুলে পালিয়ে যাবে বেরাদর ইসলাম মাদার সামানিক রাম 1 মাস হয়ে যাবে আপনার শরীরের চামড়া খুলে খুলে যাবে রে বাবা 3 মাস যখন পার হয়ে যাবে পায়ের হাড্ডি থাকবে আলাদা হয়ে যাবে হাতের হাড্ডি আলাদা হয়ে যাবে দেহর মুন্ড আলাদা হয়ে যাবে চোখ মুন্ড আলাদা হয়ে যাবে ও বাবা এটাই হলো বেঈমানদারের শাস্তি আর ইমানদার যারা হবে কিয়ামত পর্যন্ত তার শরীরে গন্ধ ধরবে না তার শরীরে পোকামাকড় লাগবে না যেমনকার শরীর তেমনই থেকে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তিনাদের কবর থেকে বাবাজি খুশবু বেরাবে আর বেঈমানদারের কবর থেকে বাবা গন্ধ বাড়াবে ঠিক না দেখো বলতেছে একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা সুবহানাল্লাহ ঠিক না বলেন হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না
হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে চল ছতরে যতি কর জানবে রবে শেষে। খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা। একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে? কি করে বুঝাবো তোমায়, কি করে বুঝাবো তোমায় মনের বেদনা? একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এই সুনামানি কেরাও, তা আপনাদেরকে বলতে চাই রে বাবাজি, আচ্ছা আপনাদের এলাকায় মসজিদ আছে না নাই? আছে? জি আছে। জি, মসজিদ রাখতে হবে। আচ্ছা বলুন, নামাজ পড়বেন কি পড়বেন না? জি, নামাজ পড়তে হবে না? নামাজ ছাড়া কোনো গতি নাই। আছে? বাবা যে মুয়াজ্জিন বলছে হাইয়া আলা সালাত, ইমাম আর মুয়াজ্জিন চালা মসজিদ, জালাস না ভোরবেলা, এখন আমাদের ঘুম পাড়ার পালা, জালাস না ভোরবেলা। এই তো আমরা মুসাল্লি। এ মা কালা, শুনেছেন মা রাতের বেলা মা জননী মহিলাদের জন্য 5টা পোশাকের কথা বলবো। কটা? 5টা। আমার কথা কি বুঝতে পারছেন? জি। আপনারা বাংলা বোঝেন না উর্দু বোঝেন? বাংলা। বাংলা তো? জি। মহিলাদের কটা পোশাক বললাম? 5টা। এই 5টার ভিতরে কোন মহিলা যদি একটা পোশাক যদি পরিধান করে তে তাকে মরার পরে জাহান্নামে দেবে, লকড়ি করে পোড়ানো হবে। এ মা খালা, গল্প করিয়েন না, কি ঠিক কিনা? একটু মন দিয়ে শুনেন। হ্যাঁ, আমি ঘটনাটা শেষ করি বাবা। অথচ জাবেরের 2 সন্তান জীবিত হয়ে দাঁড়িয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর কাছে গিয়ে 2 ভাই 2 সাইডে বসে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে, ছেলেরা তোমরা 2 ভাই কেন মারা গেছিলে বলো? এখন বাচ্চা ছেলেটা বলতেছে, বলো গো নবীজি, আমার যে ছাগলটা ছিল ওই ছাগলটাকে নিয়ে আমি ময়দানে চড়াতে নিয়ে যেতাম। আমি জমিনে যখন দেখলাম রক্ত, আমার বড় ভাইকে বললাম, বলে ভাই গো জমিনে এত রক্ত কেন? তখন বড় ভাই বলল যে আমাদের বাড়িতে আখেরি জামানার নবী আসবেন, তার জন্য ছাগলটাকে জবাই করা হয়েছে। আমি নবী গো বড় ভাইকে বললাম, বলে ভাই কেমন করে ছাগলটা জবাই করেছে একবার দেখাইয়া দেন, দেখাইয়া দেন। তখন গো নবীজি আমার ভাই অরিজিনাল গলায় ছুরি চালিয়ে দিয়েছে, অরিজিনাল গলায় ছুরি চালিয়ে দিয়েছে। আমার নবীজি বলছো গো জাবিরের বড় সন্তান তুমি কেমন ভাবে মারা গেল? বড় সন্তানটা বলছো, নবী গো আমি আব্বার সামনে মুখ দেখাতে পারবো না বলে, আমি আব্বার সামনে আসতে পারবো না বলে, মার সামনে আসতে পারবো না বলে আমি ওপরে গিয়া লাভ মেরে 2 ভাই খতম হয়ে গেছে। তখন আমার নবী বলছে, এ জাবিরের 2 সন্তান তোমরা কি ছাগল বেশি ভালোবাসো
তখন ছোট সন্তানটা বলছে নবী গো ছাগলটাকে খুবই ভালোবাসতাম আমার নবীজি যে হাড্ডিগুলো খেয়ে খেয়ে চুষে চুষে আপনার সম্মুখে রেখেছেন আমার নবীজি বলছো গো জাবেরের সন্তান আচ্ছা বলো ছাগল জিন্দা চাও না মুর্দা চাও জোর হবে না সুবহানাল্লাহ আমার নবী বলছেন এই জাবেরের দু সন্তান বলো ছাগল মুর্দা চাও না জিন্দা চাও বেরাদর ইসলাম মাদের সামানি কিরাম এ সোনা মানিকেরাও যখন বাবা যে কথা বলার পরে আমার নবীজি যখন এই কথা বলেছেন জাবেরের সন্তান গুলো বলছো নবী গো আমরা তো ছাগলটা জবাই করে দিয়েছি সাহাবীরা সমস্ত আপনার গোশত খেয়ে দিয়ে হাড্ডিগুলো ফেলিয়ে দিয়ে গেছে নবী গো এখন কেমন করে ছাগল পাবো তখন বলতেছেন নবী গো আমরা জিন্দা ছাগল যাই আমার নবীজির সম্মুখে যে হাড্ডিগুলো ছিল আমার নবীজি হাত বুলিয়ে দিলেন আল্লাহর কি কুদরত আবার ওই হাড্ডি থেকে ছাগল তৈয়ার হয়ে গেল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ছাগল তৈয়ার হয়ে গেল রে বাবা এটাই হচ্ছে আমার নবী মুস্তাফার পাওয়ার বেরাদ ইসলাম এই পাওয়ার কে দিয়েছিল আল্লাহ ওই যে জাবিরের বাড়িতে অল্প সামান্য আটা একটা ছাগল 1000 সাহাবী খেলো বাবা তাও কমলো না এটা কার বাদৌলতে আল্লাহ জি আমার নবীজি কে পাওয়ার দিয়েছে আল্লাহ আল্লাহ জি আমার নবীজি তুতু মুবারকের গোস্তে আটাতে মিশিয়ে দিয়েছে বাবা যে গোস্তে আটাতে এই থুতু মুবারকের পাওয়ারে তার জিনিস বরকত বেড়ে গেছে সুবহানাল্লাহ আচ্ছা বলুন আপনি সকালবেলাতে গিয়ে 2 কেজি গোস্ত নিয়ে এসেছেন কিনে জারি হোক বিবিকে বলছে বিবি রান্না করো বিবি এখন রান্না টান্না করে কমপ্লিট এখন আপনি ওই গোস্ত যদি একটু থুতু ফেলিয়ে দেন আর কেউ কি খাবে রে ভাই না না খাবে না খাবে না আপনার জান কাটা বিবি যদি হয় তবুও খাবে না নয় ফেলে দে যাও কি ঠিক না জি আমার রহমাতাল লিল আলামিনের থুতু মুবারক আমাদের থুতু কি এক আমার নবীজির থুতু মুবারকের পাওয়ার এত রে বাবা বেরাদার গন্ধ পানিতে যদি আমার নবীজি থুতু মুবারক ফেলতেন বাবা গন্ধ পানিটা ভালো পানি হয়ে যেত ওই পানিটা মিঠা পানি হয়ে যেত জোর বলুন না সুবহানাল্লাহ বাবা সাহাবীদের চোখে যখন বাবা আতলা উঠতো সাহাবীদের চোখে যখন বেদনা উঠতো আমার নবীজি থুতু মুবারক নিয়ে চোখে লাগিয়ে দিতেন আল্লাহর কি কুদরত নবীজির থুতু মুবারকের পাওয়ারে সেকেন্ডের বরাবর চোখের লাল পর্যন্ত ব্যথা দূর হয়ে যেত এটাই হলো আমার নবী মুস্তাফার পাওয়ার আজ কিছু দল বাড়িয়েছে এরা বলছে নবী নাকি আমাদের মতো মানুষ বলছে না আচ্ছা নবী কি আমাদের মতন জি আচ্ছা বলুন নবী যদি আমাদের মতন যদি হয় তাহলে বলুন এখন কিছু কিছু ব্যক্তি বলছে হুজুর নবী তো আমাদের মতনই বলে কি করে বুঝলে বুঝে কোরআন পাকে আল্লাহ বলেছেন তো কি আয়াত বড় তো বলছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম আল্লাহ তো নিজেই বলেছেন নবী তোমাদের মতো আমি ওই পাগলকে বললাম রে পাগল আচ্ছা বলো এই আয়াতে কারিমাটা আল্লাহ কখন নাজিল করেছে তুমি জানো ওই মৌলবীটা বলছেন না জানি না তবে আমার কাছে শোনো এই আয়াতটা আল্লাহ পাক তৈয়ার করলেন নাজিল করলেন কখন নবীকে যখন বাবাজি নবীকে যখন জিন বলতে লাগলো নবীকে যখন জাদুকর বলতে লাগলো নবীকে যখন আপনার জিন বলতে লাগলো আমার আল্লাহ বলছে নবী আপনি টেনশন করবেন না আমি একটা আয়াতে কারিমা নাজিল করে দিলাম সে আয়াতটা ছিল কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম নবী গো তাদের সামনে বলে দাও তোমরা আমাকে দেখে কেউ ভয় করো না আমি তোমাদের মতই একজন তাই বলে কোন নবী আমাদের মতন কি গো না 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 আপনাকে একটা বলি আচ্ছা বলে এই কালারটা কিসের লাগছে জি সুলানি কালার ঠিক না এখন যদি বলে আমি যদি বলি যাকে এটা সোনা বিশ্বাস করবেন না জি না
আমি যদি বলে যে এটা শোনা শোনা শোনা, তো আপনার যে পাগলা বলবে হেসে রে, বলবেন না? জি বাবা, আপনারা হয়তো বলবেন মৌলভী সাহেব ওটা শোনা না, ওটা শোনার মতন দেখতে। আল্লাহ বলছে হাবিব গো তাদেরকে বলে দাও তোমাদের মতন দেখতে, কিন্তু অরিজিনাল তোমাদের মতন নাও। শোনার মতন দেখতে কিন্তু অরিজিনাল শোনা না। জি জি জি। কি বুঝতে পেরেছেন? আল্লাহ এটাই বুঝিয়েছে। চলুন, ওই বলছে যে হুজুর নবী তো ভাত খাই রুটি খেতেন, আমরা তো রুটি খাই। নবী তো দুধ পান করতেন, আমরা তো দুধ পান করি। নবী তো খেজুর খেতেন, তা আমরা তো খেজুর খেতে, একই তো। আমি বললাম এ পাগল শোন, তোর পেশাব হলো না পাক, আমার নবীজির পেশাব মোবারক হলো পাক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? জি। আমার নবীজির শরীর মুবারকের ঘাম পাসিনা বাবা যে মুস্কে আম্বারের থেকে খুশবুদার। ওই যে বললাম সাহাবীরা আতর বানাতো রে বাবা, নিজের শরীরে ব্যবহার করতো। তাহলে বলুন লাও, আর আমাদের শরীরের ঘাম বকরা বকরা গন্ধ করে, আর বলতেছে নবী আমাদের মতো মানুষ আর কান পট্টিতে চড়ার দরকার আছে না নাই? জি আছে। হ্যাঁ বাবাজি, নবী আমাদের মতন না, কি ঠিক না? ঠিক। জি, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছে বলে আমার উম্মতেরা তোমরা শোনো, তোমরা যদি আমাকে মহব্বত করতে পারো, আমার সুন্নাত যদি মেনে চলতে পারো, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত যদি রাখতে পারো, তো আমার নবী বলেছে মরার সঙ্গে সঙ্গে জান্নাত দেওয়া হবে। জোরে বলে সুবহানাল্লাহ। তা আসুন বাবা, আপনাদেরকে নিয়ে বহুত কোন ওয়াজ করলাম, এই একটু মায়েদের একটু করব, শুনতে রাজি আছেন তো? জি। জি, যেহেতু মা বোনরা সকালবেলা গাহাবে বলে কমিটির এমন মূলবি লিয়েছিল মুর্শিদাবাদ থেকে, ওয়াদের ওয়াজ গাহাইলে কিন্তু আমাদের একটু কোনো বললো না। কি বলবে না? আর আমাদের ভিতরে এখন এখন বাবা সুফি অনেক বাড়িয়েছে, সুফি অনেক বাড়িয়েছে বাবা, দাড়ি রেখেছে, মাথায় টুপি, কিন্তু ভিতরে কোনো মাল পানি নাই। আছে না নাই? জি জি, একজন হাজী সাহেব বাবাজি হজ করে বাড়িতে এসেছে। তো হজ করে আসার পর হাজী সাহেবের ছোট ভাই বলছে যে ভাই তোমার লম্বা জামা, মাথায় টুপি দেখে, জুব্বা দেখে খুব সুন্দর লাগছে, আমাকে একবার দেন না, পড়ে আসি। এটা হাজী সাহেবের ছোট ভাই। তো হাজী সাহেব ঠিক আছে পড়বিতে পর, ইসলামিক লিবাস যা পড়া যা, দিয়েছে ছোট ভাইকে। এখন ছোট ভাই এর মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি লাগিয়েছে, লম্বা জামা একটা গায়ে দিয়েছে, বুঝতে পারলেন? লম্বা জামা গায়ে দিয়েছে, গায়ে দেওয়ার পর বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, এখন বাবা এই মোড় থেকে এই মোড়, আপনাদের এখানে মোড় কোনটি আছে? হ্যাঁ তো যাই হোক, এই মোড়ে মোড়ে খুব ঘোরাঘুরি করেছে। আর সেই দিন কিন্তু বাবাজি ছুটিতে ইমাম কিন্তু বাড়িতে গেছে, বুঝলেন না? শুনেছেন না? হ্যাঁ, আমার ওয়াজ শুনেছেন? তো তো বাবাজি মুসলমান ছুটিতে বাড়িতে গেছে। তো এখন এই ব্যক্তি হাজী সাহেবের ছোট ভাই মনে মনে ভাবছে, হ্যাঁ রে, মাথা টুপি আছে, গায়ে লম্বা জামা, দাড়ি, যদি নমাজ না পড়তে লোকে নিন্দা করবে, তো যাই মাগরিবের নমাজ একটু পড়ে আসি। আর এদিকে কিন্তু মুসাল্লিরা ঝামেলা লাগিয়েছে, হয় আমি জোহর পড়াইছি তুমি আসর পড়াও, এবার যাই আমি আসর পড়ে তুমি মাগরিব পড়াও, এইলে মুসাল্লিরা ঝামেলা। তা হাজী সাহেবের ভাই যখন ঢুকে গেছে, যাই আর কেউ চিল্লায় না, এদের আমার বড় ইমাম সাহেব চলে গেছে, বুঝলেন না? বড় ইমাম সাহেব চলে গেছে। তো বাবা যে ওকে ধৈর্য বাইন্ধে ইমাম মসজিদে দাঁড়িয়ে দিয়েছে, বলে এ বলছে ভাই আমাকে দাঁড়ায় না, আমি কিছু জানি না। হ্যাঁ, না তুমি আমাদের বড় ইমাম, তুমি নামাজ পড়াও। আর আগকালকার জামানায় বাবা যে মসজিদ ছিল টাটের মসজিদ, বুঝলে? তো ওকে ধৈর্য বাইন্ধে যখন দাঁড়িয়ে দিয়েছে, হ্যাঁ, তা কিছুক্ষণ পর হ্যাঁ নিয়ত করেছে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কুরআন শরীফের সবথেকে শেষ সূরাটা পড়েছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহু আকবার। প্রথম রাকাতে
রুকু করলেন, রুকু করার পর সেজদায় গেছেন। হ্যাঁ ব্রাদার ইসলাম, একবার সেজদা থেকে উঠেছে, দ্বিতীয়বার বাবা গেছে, আর উঠার নাম নাই। মনে মনে ভাবছে হায় রে হায়, কোরআন শরীফের সব থেকে শেষ সূরা যেটা ওটাতে পড়েছি, এরপর তার সুরানা পড়বো কি, বুঝলেন? হ্যাঁ পড়বো কি। এখন বলছে যে ভারী ঝামেলা পড়লাম। এখন মরক্ষণ যখন হয়ে গেছে, মুসল্লিরা বলছে কি ব্যাপারে, আমাদের ইমামের উপরে কি ওহী নাযিল হইলো নাকি, মাথা কেন উঠে না? হ্যাঁ, এখন পেছন থেকে একটা এক কোনার মুসল্লি উঠে বলছে হায় রে ভাই, ইমাম কই রে, ইমাম কোথায় গেল? সবাই উঠে বলছে আশ্চর্য ব্যাপার তো, ইমাম দেখে নিয়েছিল, দেখছো তো টাটের ভাগ দিয়ে পালিয়ে গেছে। ওকে মোড়ে যাই, তোমাকে নমাজের রাতে দাঁড়া করালছি, তুমি নমাজ সম্পূর্ণ না পড়ে তুমি পালিয়ে আসলে কেন? বলে ভাই আর কি করবো বলেন, ভুল করে শেষ সূরাটা পড়িয়ে দিয়েছি, এরপর তো সূরা ছিল না, তাহলে পালিয়ে গেছে, কি করবো? আমাদের মুসলমানদের পরিস্থিতি হচ্ছে এই, আজকালকার জামানাতে বাবাজি মসজিদ ছিল কাঁচা, মুসাল্লি ছিল পাকা, আর এখনকার বাবাজি মসজিদ হয়েছে পাকা, মুসাল্লি হয়েছে কাঁচা, কি ঠিক না? তো বাবাজি মুসলমান, আপনাদেরকে বলি যে 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বেন, একটু হাত তুলে দেখান তো বাবা। পড়বেন তো? জি হ্যাঁ পড়বেন না? আল্লাহ কিন্তু হাত গেলে দেখেললে কি, আল্লাহ হচ্ছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হচ্ছে ইন্নাল্লাহা সামিউন বাসির, আল্লাহ দেখতে পান, শুনতে পান, জানতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে আপনার যতজন ব্যক্তি বসে আছেন, আমার আল্লাহ দেখতে পাচ্ছেন না পাচ্ছেন না? বলে পাচ্ছে। কতজন ব্যক্তি কি নিয়াত নিয়ে জান্নাতি বাগানে ঢুকেছে, আমার আল্লাহ সব জেনে নিয়েছে, কি ঠিক না? তো বাবাজি মুসলমান, আসুন নবীকে মোহাব্বত করব, নবীকে ভালোবাসবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, নবীর সুন্নাতকে মেনে চলবো, হাদিস কোরআনকে মেনে চলবো, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা রাখবো, মরার পরে জান্নাতি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ে মায়েদের একটু ওয়াজ করবো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহাম্মাদ। আমার সদস্য বলেন জন্ম আমার নবী যোগে, আমার সদস্য বলেন না, বলেন আমার আল্লাহ খুশি হবে। যারা বলেন জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো। জোরে বলেন আস্তো ভেসে হাজরতে বেলালের মধুর আযান, আস্তো ভেসে হাজরতে বেলালের মধুর আযান, যে আজানে ইয়াতই প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে এই নবীকে মোহাব্বত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জি বাবা চলুন, আমি মায়েদেরকে বলতে চাই, মাগো আপনাদের জন্য 5টা পোশাক পরা চলবে না, পড়া বললেও 5টা। আমি মায়েদেরকে বলতে চাই, ওগো মা জননীরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে,
আবার বান্দা বান্দিরা, তোমরা যদি খাতুনে জান্নাতের মতো যদি নারী হও, তার সাথে জান্নাতি হবা। ও মা কালা শুনে যান, মা রাতের বেলায় মা জননীরাও, নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসির মতো নারী হন, নারী যদি হতে হয় হযরত আসিয়ার মতো নারী হন, নারী যদি হতে হয় হযরত মারিয়মের মতো নারী হন, নারী যদি হতে হয় হযরত মা আমিনার মতো নারী হন, নারী যদি হতে হয় মা হাওয়ার মতো নারী হন, নারী যদি হতে হয় হযরত মা খাদিজার মতো নারী হন, মরার পরে জান্নাতি হওয়া যাবে। সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? ঠিক। আর যদি বেরাদর ইসলাম মাদান সামানি কিরাম, ও মা জননীরা, যদি মা ফাতেমার মতো যদি নারী হতে পারেন, আমার আল্লাহ বলতেছে মা ফাতেমার সাথে জান্নাতে দেওয়া হবে। ও মা জননী, তা আপনাদেরকে বলতে চাই গো মা, যেই মা ফাতেমা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করতো না, আর আমাদের ঘরের মা বোনেরাও যারা জীবন কোনদিন সিরিয়াল কাজা করে না। বেশক বেশক, কোনো ঠিক না? সন্দেহ নাই। জি, জি এদিকের মায়েরা হয়তো সিরিয়াল টিরিয়াল বুঝে না, কিন্তু আমাদের মুর্শিদাবাদে খুব বুঝে বাবা। জি, মুর্শিদাবাদের মহিলা গেল খুবই সিরিয়ালে পাগল, আর এদিকের মায়েরা হয়তো জালসার পাগল। কি ঠিক না? না না, আগো জি, আমি মায়েদেরকে বলতে চাই, ও মা জননী, আপনাদের জন্য 5টা পোশাকের কথা বলবো। ওগো মা খালাও, শুনেছেন মা রাতের বেলায় মা জননীরাও 1 নম্বর পোশাক হলো, আমার নবীজি বলেছেন টাইট জামা পরা চলবে না। কি বললাম? টাইট জামা অনেক মহিলা পরে কি পরে না? পরে। জি, অনেক মহিলা পরে দেখবেন। আমি মায়েদেরকে বলবো, ও মা জননী, যদি কবরে যদি আসান পেতে চান, ও গো মা কালা, শুনে যান মা রাতের বেলা মা জননীরাও, কবর যদি আসান পেতে চান, কবর যদি মজা পেতে চান, এই টাইট জামা পরবেন না। অনেকে মা বোনেরা বাবা টাইট টাইট জামা পরে বাবা ছেলেদেরকে পটানোর কাজ করে। হক কথা বলবো, আল্লাহ বলছেন ওয়াকুল জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহ বলছে সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়েছে। বাবা দে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। তাই বলুন, আপনাদেরকে বলি, হক পথে চললে আল্লাহ খুশি হয়, হক পথে চললে দুনিয়ার বন্ধু বেজার হয়। বন্ধুকে বেজার করতে চান না, আল্লাহকে খুশি করতে চান? আল্লাহকে খুশি করতে চাই। বলেন, আল্লাহকে খুশি করলে লাভ না লস? লাভ। মানলে আবু বাক্কার, না মানলে আবু জাহেল, মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। সোজা সোজি ডাইরেক্ট ওয়াজ। বাবা, তাই আপনাদেরকে বলতেছে মা ভাই, আপনাদেরকে বলি যে মেয়েদেরকে টাইট জামা পরাবেন না। অনেক গার্জেন আছে দেখবেন, কোন কোন গার্জেনের ভিতরে বা 4টা মহিলা বা 4টে বেটি দিয়েছে, তার মনে খুব রাগ, আমার 4টে বেটি, আল্লাহ কমসে কম 3 লাখ টাকা করে যদি 4 বেটির বিয়ে দিতে 12 লাখ ফুরাবে। ঠিক না? এখন এই বাপ বলতেছে না, 12 লাখ টাকা দেওয়া যাবে না, এখন বিটিদেরকে টাইট টাইট জামা পরাবো, 2-1টা ছেলে যদি পটাতে পারতো লিয়া ভাগা যাবে, 3 লাখ টাকা বেঁচে গেল। এই কারণে কিছু গার্জেনেরা মেয়েদেরকে কিছু বলে না। তবে শোনো, কাল কিয়ামতের ময়দানে জান্নাতের গেটে লেখা আছে আদাইসুল জান্নাহ, দাইস ব্যক্তি কখনো জান্নাত যাবে না। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দাইস বলতে কাদেরকে বোঝায়, কাদেরকে শোনায়? আমার নবী মুস্তাফা, নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মাক্কিউ সরদার, আহমদে মুখতার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, বলে সাহাবীরা শোনো, দাইস বলতে তাদেরকে বলে যে স্বামী হয়ে যার বিবিকে পর্দা রাখলো না, যে স্বামী হয়ে যার বিবিকে নামাজ পড়তে পারলো না, যে স্বামী হয়ে যার বিবিকে ভালো কাজ করতে পারলো না, সে ব্যক্তি হলো দাইস। যে বাপ হয়ে বেটাকে কোরআন শিখালো না, যে বাপ হয়ে মেয়েকে কোরআন শিখালো না, যে বাপ হয়ে মেয়েকে ভালো পর্দায় রাখলো না, যে বাপ হয়ে বেটাকে নামাজের শিক্ষা দিল না, তার নাম হলো দাইস। আর দাইসুল জান্নাহ, দাইস ব্যক্তি কখনো জান্নাতে যাবে না, জান্নাতের গেটেই লেখা আছে বাবা। তাহলে বলুন, নিজের নিজের বেটা বেটিদেরকে মানুষ সঠিকভাবে করতে হবে না, হবে না? হবে হবে। জি, খবরদার খারাপ খারাপ ড্রেস পরাবেন না। চলুন, তাহলে 1 নম্বর কি পোশাক বললাম? টাইট পোশাক। টাইট জামা পরা চলবে না। 2য় নাম্বার পাতলা জামা
পাতলা জামা অনেকে মা বোনেরা পরে। আমি মায়েদেরকে বলবো, গো মা জননী, তোমরা হলো খাতুনে জান্নাতের মতো নারী। যদি কোনো মহিলা যদি আপনার হাঁটু দেখা যায়, কোন মহিলা যদি আপনার হাতের আব্রু দেখা যায়, কোন মহিলা যদি পিঠ দেখা যায়, কোন মহিলা যদি শরীর অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, আবার আল্লাহ বলতেছে ওই মহিলাকে মরার পরে জাহান্নামের লকড়ি করে পোড়ানো হবে। সুবহানাল্লাহ এ সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই রে বাবা, ও মা খালা, পাতলা জামা কেউ পরবেন না। পাতলা জামা যদি পরেন, আমি মায়েদেরকে বলবো ওই মহিলা মরার পরে, ওকে মরার পরে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জাহান্নামে আগুনে জ্বলতে হবে। জি বাবা যে মুসলমান মানিকেরা থাকতো বলতে হবে না, পরে বলে দিয়ে। বেরাদ ইসলাম, আল্লাহ যেন আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহ আমিন। এই জোরে বলেন আল্লাহ আমিন। আল্লাহুম্মা আমিন। দেখেন কোনো মানুষ যদি না জানে থাকে, এরভাবে বলতে হয় না, পার্সোনাল ভাবে বলে দিয়ে। জি, মানুষটা দুঃখ পাবে, কষ্ট পাবে। আলহামদুলিল্লাহ, যাক, সুবহানাল্লাহ বলবেন কোন কোন জায়গায়। হ্যাঁ বাবাজি, না বললে পর হয় না। যেখানে আশ্চর্য ঘটনা যখন শুনবেন তখন সুবহানাল্লাহ, কি ঠিক না? যেরকম এই কিছুদিন আগে একটা বক্তব্য করতে এসেছিল আমাদের মুর্শিদাবাদে। হ্যাঁ, তো বক্তব্য যে কান হাত দিয়ে চোখ বন্ধ করে নিয়েছে। হ্যাঁ, বন্ধ করে নেওয়ার পর বাবাজি ওয়াজ করতেছে, বলছে পাখি উড়ে গেল সুবহানাল্লাহ, বলছে পাখি মরে গেল সুবহানাল্লাহ, বলছে পাখি পাখি পায়খানা করলো তাও বলছে সুবহানাল্লাহ। হ্যাঁ, তো বাবাজি মুসলমান সোনামানিক, অনেক মানুষ হয়তো জোশ পারিয়ে যায়, বুঝলেন না, সেটা কান দেয় না। তবে বাবা আল্লাহ যেন তিনাদের অন্তরে নবী মুস্তফার মোহাব্বত যেন ভরে দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান, আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক পথে চলা তৌফিক দান করেন। জোরে বলেন আল্লাহ আমিন। তো বাবাজি আপনাদেরকে একটা কথা বলবো, কার ভাষা কি কখন আল্লাহর সঙ্গে কথা বলে কেউ জানে না। জানে না। জি, মুসা নবীর জামানাতে একজন ব্যক্তি, মুসা নবীর জামানাতে একজন ব্যক্তি আল্লাহর ইবাদত করছে। ইবাদত করছে কি বলছে, আল্লাহকে পেলে পরে গোসল করাতাম, আল্লাহকে যদি পেলাম, আল্লাহকে যদি পেতাম মাথা আঁচড়া করাতাম, আল্লাহকে যদি পেতাম তাহলে পরে দুটো খাইয়ে দিতাম। এই কথা বলছে। এই কথাগুলো তো না যায় যে কথা এখনকার জামানায়। মুসা নবী বলতে চাই, পাগল, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? বেরাদর সালাম মাদাসামানিকেরাম, এ সোনামানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, মুসা নবী বলতেছে বলে পাগল এ কথা বলতে হয় না। পাগলটা আর কোনদিন বলে না। আল্লাহ বলছে গো মুসা, ও মুসা নবী গো, তোমাকে একটা কথা বলি, উনি ছিল একটা পাগল। আমাকে যখনই বলতো আল্লাহকে পেলে খাইয়ে দেব, আল্লাহকে পেলে পরে গোসল করিয়ে দেব, ওই তো আল্লাহর নামটা নিত। আল্লাহ বলে মুসা গো, আমি তার প্রতি রাজি হয়ে গেছিলাম, তুমি তাকে মানা করেছো কেন? তাই আমার আল্লাহ বলছো গো মুসা, যে যেমন ভাবে ডাকবে তাকে তেমন ভাবে ডাকতে দাও, আল্লাহ বাবা রাজি খুশি হয়ে যাবে। বাবাজি আসুন আমরা সকলে নবীকে মোহাব্বত করব, নবীকে ভালোবাসবো। তাহলে বাজু ক নাম্বার পোশাক বললাম? দ্বিতীয় নাম্বার পোশাক হলো, ও মা খালা, তাইলে পাতলা জামা পরবেন না। কোন মহিলা যদি পাতলা জামা পরেন, ওই মহিলাকে বলবো, মা গো মা, আজ থেকে তো বাবিল্লা পরেলেন। আর দ্বিতীয় নাম্বার, প্রথম বলেছিলাম টাইট জামা, দ্বিতীয় নাম্বার হলো বাবা পাতলা জামা। 3 নাম্বার, কোন মহিলা যদি জাল জামা পরে, ওই মহিলাকে মরার পর
জাহান্নামে দেওয়া হবে। বেরাদর ইসলাম মাদার সামানিকেরাম, এ সোনামানিকেরাও, জাহান্নামে দেওয়া হবে রে বাবা, জাহান্নামে দেওয়া হবে। আপনাদেরকে বলতে চাই, ওগো মা জননী, আপনারা পোশাক পরেন, ঢিলা ঢালা পোশাক পরেন, আপনারা পোশাক পরেন, মোটা মোটা কাপড় পরেন। ওগো মা জননীরা, যদি ঢিলা ঢিলা পোশাক পরেন, যদি আপনারা যদি পাতলা পাতলা যদি জামা পরেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওই মহিলাকে মরার পরে জাহান্নামের লকড়ি করে পোড়ানো হবে। বুঝতে পেরেছেন? জি। তাই মায়েদেরকে বলতেছে, মাগো 3 নম্বর পোশাক হলো, 4 নম্বর হচ্ছে ছেলেদের জামা মহিলারা পরতে পাবে না। আচ্ছা বলুন, এখনকার মহিলারা জিন্সের প্যান্ট পরছে না, পরছে না? জি। বাপ বাপ যেমন বেটা তেমন, মা যেমন বিটিও তেমন, কি ঠিক না? মা যেমন বিটিও তেমন, ঠিক না গো? জি। বাবা মা যদি ভালো হয় তো বিটি ভালো হবে, বাপ যদি ভালো হয় বেটা ভালো হবে, মা যদি নামাজি হয় বিটি নামাজি হবে, মা যদি পর্দা করে বিটিও পর্দা করবে, মা যদি সঠিক পথে চলে বেটিও সঠিক পথে চলবে, বাপ যদি কোরআন পড়ে বেটাও কোরআন পড়বে, বাপ যদি রোজা করে বেটাও রোজা করবে, বাপ যদি নামাজ পড়ে বেটাও নামাজ পড়বে, বাপ যদি সঠিক পথে চলে বেটাও সঠিক পথে চলবে। তাই তোমার আলিমউদ্দিন নাকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়, যেমন গাছ হবে তেমন ফল ধরবে। ঠিক কিনা বলেন? জি, ঠিক কিনা বলেন? আমি যেমন হব আমার বেটা বেটি তেমন হবে। ঠিক কিনা বলেন? কি ঠিক না? জি। এখন বাবাজি মুসলমান সোনামানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, যারা নবীকে মোহাব্বত করার জন্য সারা 24 ঘন্টা আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির করতে থাকে, আল্লাহ বলতেছে, বলে ফারিস্তা ওই বাড়িতে রহমতকে বর্ষিত করো, ওই বাড়িতে রহমত নাজিল করো, ওই বাড়িতে বরকত দান করো, ওই বাড়িতে মোহাব্বত দান করো, ওই বাড়িতে রুজি দান করো, ওই বাড়িতে ফারিস্তা নাজিল করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে বলতে চাই, আমরা নবীকে মোহাব্বত করবো, ভালোবাসবো। আমি মায়েদেরকে বলতে চাই, মা বেটা ছেলে জামা পরবেন না। আজকালকার অনেকে মহিলা জিন্সের প্যান্ট পরছে, কে পরছে না? জিন্সের প্যান্ট পরেছে, শার্ট জামা গায়ে দিয়েছে, মাথায় একটা ক্যাপ টুপি, পেছন থেকে বোঝা যায় না বিটি ছেলে না বেটা ছেলে। সামনে যাচ্ছি মুছ নারিয়ে মেয়া ছেলে, বোঝা যাচ্ছে? জি। তাই মায়েদেরকে বলতেছে, মা তোমার বেটিরা যদি এরকম জিন্সের প্যান্ট পরে, ছেলেদের জামা পোশাক পরা মহিলাদের জন্য পাক্কা গলগলে হারাম আছে। কি পড়াবেন নাকি? পড়াইন না বাপ। জি। তাই আপনাদেরকে বলতে চাই, অনেকে মা বোনেরা আছেন, তাদেরকে বলবো যে এইরকম ধরনের পোশাক আপনারা পরাবেন না। বেরাদর ইসলাম মাদার সামানিকরাম, তাহলে এটা হলো। আর 6 নম্বর হচ্ছে বাবাজি মুসলমান, 5 নম্বর নাকি? 5 নম্বর হচ্ছে শর্ট জামা। অনেকে মা বোনেরা শর্ট জামা পরে না? জি। তাদেরকে বলতেছে, মা জাহান্নামের লকড়ি থেকে যদি বাঁচতে চান শর্ট জামা পরিয়ে না, পারলে পরে চুড়িদার পরলেন, পারলে পরে ঢিলা ঢালা পোশাক পরেন, আপনার প্রতি যেন কোনো শয়তান খারাপ নজরে যেন না তাকাতে পারে। ঠিক কিনা? জি। আপনাদেরকে বলতে চাই, মা খালাতে আপনাদেরকে বলতে চাই, শর্ট জামা কেউ পরবেন না। যদি কোনো মহিলা শর্ট জামা যদি পরে মারা যায়, তোকে মরার পরে জাহান্নামে দেওয়া হবে। তাই বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাই বাবাজি মুসলমান ভাইরাও, আপনাদেরকে বলতে চাই, ও মা খালা, যদি আপনারা কবরে যদি আসান পেতে চান গো মা জননী, মা ফাতেমার মতো নারী হয়ে যান। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, তোমরা যদি মা ফাতেমার মতো নারী হও, কবরে কোনো চিন্তা হবে না, কবরে কোনো আপনার কিনা কষ্ট হবে না, কবরে কোনো গজব হবে না। আর মা ফাতেমার মতো যদি তোমরা নারী না হও, তোমাদেরকে মরার পরে জাহান্নামে দেওয়া হবে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম,
যাব। এ সোনা মানিকেরও আপনাদেরকে বলতেছে বাবা মার সেবা করেন, বাবার সেবা করেন। আল্লাহ বলতেছে মরার পরে জান্নাতি হওয়া যাবে। অনেক যুবকদেরকে দেখা যায় নামাজ পড়ে মার সেবা করে নাও, নামাজ পড়ে বাবার সেবা করে নাও। বাবা যে মুসলমান, আমরা এমন যুবক হলাম রে বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নবীকে এক বিন্দু মহব্বত করবে তারা কখনো নামাজ বাতিল দেবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মাদাস সামানিকরাম এ সোনা মানিকেরাও তাই তো কো বলতেছে একদিন আমার নাম হবে লাশ। কি ঠিক না? একদিন আমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাপন পরবে দেহ রবে না আর আপন কেহ, সাদা কাপন পরবে দেহ রবে না আর আপন কেহ, বন্ধ হবে রে নিঃশ্বাস, একদিন আমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ। মসজিদে এলান হবে এক এক জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলান হবে এক এক জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানে, বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানে, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একদিন আমার